অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা। মেয়েকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। দুদিন বেচারা বৌমা উঠতে পারেনি, শুয়ে আছে অসুস্থ, পাড়ায় পাড়ায় গিয়ে শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে ছাবাল ধরিনি, ও একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বেঠিক? ছি 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 ছি, লজ্জা করা উচিত। ছি। এই তুমি মা হয়েছ আজ থেকে 30 বছর আগে, তুমি মা হয়েছ 30 বছর আগে, তখন নরমালে বাচ্চা হতো বেশি, সিজারে বাচ্চা কম হতো। আর এখন সিজারে বাচ্চা বেশি, নরমালে বাচ্চা কম। তোমার এই মানসিকতাটুকু নেই? মনে রেখো, নিজের মেয়ের বেলা খুব আলাউ পোলাও করে খাওয়াচ্ছ আর বৌমার প্রতি অত্যাচার করছো, আল্লাহর গজব পড়ে যাবে বলে যাচ্ছি। আর অনেক অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার প্রতি অত্যাচার করে। আবার অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে। আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমা শুনে নাও, তুমি শাশুড়ি, তুমি বৌমা, শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করতে যদি না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কিরকম দেখবেন, একটা উদাহরণ দেবো। এই দেখেন, ধরুন বিয়ে হয়েছে এই গ্রামে, কানফুলিতে বিয়ে হয়েছে। যে বাড়িতে বিয়ে হয়েছে মেয়েটার, সেই বাড়িতে 10 জনের রান্না করতে হয় ডেইলি। উদাহরণ দিচ্ছি, 10 জনের রান্না করতে হয়। বাড়ির বড় বউ হয়ে এসছে মেয়েটি, 10 জনের রান্না করতে হচ্ছে প্রতিদিন, সকালে, দুপুরে, রাত্রে। মেয়ের মা ফোন করে মেয়েকে বলছে, কি করছিস মা? তো মেয়ে বলছে, কি বলবো মা, এমন জায়গায় বিয়ে দিয়েছো 3 বেলা রান্নতে হচ্ছে, 10 জনের করে রান্না, 30 জনের রান্না ডেলি করতে হচ্ছে। তখন মেয়ের মা উপাত্তে বলে দিচ্ছে, কিরাম দেখুন, কেন জামাইকে বলবি একটা ছোট গ্যাস রাখতে, ছোট হাঁড়ি রাখতে, রান্না সুবিধা হবে তোর একা। বুঝতে পারছেন না? কানে কামড়ে দিল। এবার মেয়েটা দেখতেছে এই আলাদা হবো কি করে, স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হলো। স্বামীর সঙ্গে, স্বামীগুলো এমন, এ বউ পাগলা বিবির গোলাম এমন আছে কয়েক কটা দেখবেন, ছেঁচড়া মার্কা স্বামী, বউ পাগলা বিবির গোলাম। ওরা করে কি, বউয়ের কথায় উঠলো আর বসলো। ঠিক না বেঠিক? কেন উঠবে না, বসবে না? যেদিন বিয়ে হয়েছিল বাসর ঘর বলেন তো না, ফুলসজ্জা বলেন, কোনটা? আরে ভাই বলুন না। হ্যাঁ ঠিক বলেছিস। বাসর ঘরে যখন ঢুকেছিল, কি বলেছিল জানো? আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে তোমার বাপের, তোমার মায়ের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। যদি কোনো সময় মারিয়া দাও, আমি কোনোদিন দ্বিধাবোধ করিব না। বুঝতে পারলেন না? কথাটা শুনতে খারাপ লাগলো বা অতি বাস্তব কথা বললাম।